আইডেন্টিটি বা মানে কোথাকার আছে ওটা আমরা এখনো কিছু পাইনি আর কি, মানে উই হ্যাভ নট গট এনি আইডেন্টিটি টু, ওদের কোনো প্রমাণপত্র বা ওরকম কিছু পাইনি। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এটা এনকোয়ারি করে ওটা দেখা গেছিলো। তো সাবসিকুয়েন্টলি একটা কমপ্লেন্টের ভিত্তিতে আমাদের কেস শুরু হয়েছিল। কেসের 429/429/25 বক্সো অ্যাক্ট 6 বক্সো অ্যাক্টে হয়েছে 64(3) BNS এবং আপনার 118(2) BNS আমরা স্টার্ট করেছি। আমরা একটা সিটের গঠন করেছি, 5 মেম্বার্সের টিমের আমাদের গঠন হয়েছে। অ্যাডিশনাল এসপি, ডিএসপি, সিআই, ওসি এবং ইনভেস্টিগেটিং অফিসার যে আছে ওই টিমে আছে আর কি। আমাদের ফরেন্সিক টিম যে আছে, ফরেন্সিক টিমকে আমরা সঙ্গে সঙ্গে আমরা রেকুইজিশন করেছিলাম। আজকে ইভেন আপনার টিওতে যে প্লেস অফ অকারেন্স ছিল ওখানে ফরেন্সিক টিমরা এসেছিল এবং পুরো স্যাম্পলস যা যা কালেক্ট করার সব স্যাম্পলস আমাদের কালেক্ট করা হয়েছে। জায়গাটাকে কর্ডন করা হয়েছিল এবং ফরেন্সিক টিম এসে সব যা যা এক্সামিনেশন জন্য যা যা দরকার সব কিছু করা হয়েছে অ্যান্ড স্যাম্পলস কালেক্ট হয়েছে। এটা ছাড়া বেসিক্যালি রাস্তার মধ্যে সিসিটিভি ফুটেজও আমাদের কালেক্ট করা হয়েছে। স্টেটমেন্টস যাদের যাদের স্টেটমেন্টস নেওয়ার আমাদের স্টেটমেন্টস নেওয়া হয়েছে। আর যেটা ইম্পর্টেন্ট যেটা আছে, বিকজ এই কেসটার ইনভেস্টিগেশনটা বেসিস হবে মেডিকো লিগাল এক্সামিনেশন এবং সায়েন্টিফিক এভিডেন্স। তো ওইটা কালেক্ট আমরা এক্সামিনেশন হয়েছে এবং ওটাকে কালেক্ট করা হয়েছে আমাদের ডক্টরস থেকে। সিডব্লিউসি, বিকজ এখানে একটা বাচ্চা আছে 4.5 বছরের একটা বাচ্চা মেয়ে, তো সিডব্লিউসিকে একদম স্টার্টিং থেকে ইনভলভ আমরা করা হয়েছে। এইসব প্রিলিমিনারি তদন্তের ভিত্তিতে এখনও 24 ঘন্টা মধ্যে হয়নি, মানে আমাদের কেসের রিপোর্টে আমরা একজন পরিবারের ঘনিষ্ঠ সদস্যকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং কোর্টে ওকে আমাদের পিসি চাওয়া হয়েছে। আজকে কোর্ট বন্ধ আছে, আজকে জেসিতে আছে, কালকের থেকে আমাদের পিসিতে নেওয়া হবে। 7 দিনের পিসির আমরা প্রেয়ার করেছি। এটা ছাড়া যেটা আছে আমরা পেয়েছি কি যেখানে ওই পরিবাররা যেখানে বসবাস মানে টেম্পোরারি যেখানে বসবাস করছিল ওইখানে আরও 4-5 জন বাচ্চা আছে। তো ওদের বেসিক্যালি আমরা এসডিওকে চিঠি করেছি কি সঙ্গে সঙ্গে ওদের সেফটি সিকিউরিটিকে বা নজরে রাখার জন্য আমরা হোমে আমরা ওদেরকে যদি শিফট করা হয় এটা করা হচ্ছে। এবং এই যে ফ্যামিলি আছে যতক্ষণ আপনার ইনভেস্টিগেশনটা কমপ্লিট হচ্ছে না এবং ট্রায়ালটা যতক্ষণ কমপ্লিট হচ্ছে না, এরা যদি হোমে থাকতে পারে সো দ্যাট আমরা ট্রায়ালটা আর ইনভেস্টিগেশনটা যদি স্মুথলি আমরা কমপ্লিট করতে পারি। এবং যেটা ইম্পর্টেন্ট আছে যেটা কি আমরা কমিউনিকেশন রেলওয়ে সিনিয়র অথরিটিসের সাথে আমরা কমিউনিকেট করেছি, কেন কি যে অকারেন্সটা যে জায়গাটা আছে ওটা বেসিক্যালি রেলওয়ে স্টকইয়ার্ডের মধ্যে পড়ছে। তো আমরা রেলওয়েকে কি সিকিউরিটির সেফটির জন্য যদি ওইখানে যদি ওরা আর একটু যদি নজরে এটা রাখে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। তো এইসব জিনিস আমাদের করা হয়েছে। এখনো অবধি 24 ঘন্টা মোটামুটি 24 ঘন্টা হয়নি। তো এগুলো